১৯৮১ সালের মার্চ মাস রণক্ষেত্রে কাঁপছে মধ্যপ্রাচ্য। একদিকে সাদ্দামের ইরাক, অন্যদিকে খোমেনির ইরান। সেই ভ্রাতৃঘাতী যুদ্ধ থামাতে ওআইসি শান্তি মিশনের সবার নজর ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর। তেহরানে খোমেনির ইমামতিতে নামাজ পড়া থেকে শুরু করে যুদ্ধবিরতির প্রস্তাব। জিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মুসলিম বিশ্বের এক প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে। ঠিক ৪৫ বছর পর ২০২৬ সালে দৃশ্যপট যেন প্রায় একই রকম। মধ্যপ্রাচ্য আবারও অশান্ত, আর কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্ষমতায় শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান। একদিকে আমেরিকার যুদ্ধবিমান ইরানে বোমা ফেলছে, অন্যদিকে ঢাকার কূটনীতি এখন ফুটন্ত করাই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যখন ঢাকায় ডিনারে ব্যস্ত, তখনই দৃশ্যপটে হাজির ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমে জাহানবাদী। তেহরানের দাবি স্পষ্ট, ওআইসি সদস্য হিসেবে বাংলাদেশ যেন সরাসরি আগ্রাসনকারী আমেরিকার নাম ধরে নিন্দা জানায়। এখানেই শুরু তারেক রহমান সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। সরাসরি আমেরিকার নাম নেওয়া মানে ওয়াশিংটনের সাথে সম্পর্ক তলানিতে ঠেকে যাওয়া, আবার নাম না নেওয়া মানে দেশের অভ্যন্তরে জনরোষের মুখে পড়া। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের সহানুভূতি বরাবরই ইরানের প্রতি স্পষ্ট। মানুষ চায় সরকার বুক ফুলিয়ে প্রতিবাদ করুক, কিন্তু কূটনীতি চলে হিসেব নিকাশে। ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনে ওয়াশিংটনের পরোক্ষ সমর্থন এবং দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে পশ্চিমের ওপর অতি নির্ভরশীলতা, সব মিলিয়ে তারেক রহমানের পথ ১৯৮১ সালের জিয়ার মতো অতটা মসৃণ নয়। বর্তমানে ঢাকা নিরাপদ পথ বা ব্যালেন্সিং পলিসি অনুসরণ করছে, অর্থাৎ শান্তির কথা বলা কিন্তু কাউকে সরাসরি দোষী না করা। তারেক রহমান কি পারবেন তার বাবার গৌরবময় উত্তরাধিকার অনুসরণ করে একজন বলিষ্ঠ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে, নাকি কেবল দর্শক হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাবেন? ইরানের কাছে ঢাকার এই নীরবতা হয়তো নতজানু নীতি হিসেবে গণ্য হচ্ছে, কিন্তু ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করার শক্তি কি বাংলাদেশের আছে? বাংলাদেশের কি উচিত সরাসরি আমেরিকার নাম নিয়ে এই হামলার নিন্দা জানানো, নাকি কৌশলী নীরবতাই এখন টিকে থাকার একমাত্র পথ? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্যের পক্ষে আওয়াজ তুলুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।